হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি ভীষণ ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, সেই চেনা পরিচিত আমার রান্নাঘর থেকে। কেননা রান্না হচ্ছে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা চলো কী রেসিপি শেয়ার করছি, কীভাবে কী করছি, আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো। আজকে যেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শোল মাছের একটা প্রিপারেশন, দারুণ একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। তা কীভাবে কী করছি তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি শোল মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, শোল মাছ, ল্যাটা মাছ, এই জাতীয় মাছগুলোতে একটা লাল লাল ব্যাপারটা থাকে। তা তখন তোমরা ধোয়ার সময় যদি নুন দিয়ে ভালো করে কচলিয়ে নিয়ে ধোও, তাহলে সেই লাল লাল ব্যাপারটা চলে যায়। আমি ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখে শোল মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে শোল মাছটা আমি আজকে রান্না করব পটল, আর এখানে কেটে রেখে দিয়েছি হচ্ছে আলু, আর এখানে আমার যা যা লাগবে সমস্ত কিছু এখানে কেটে রেখে দিয়েছি। সেগুলো হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা। তা চলো বন্ধুরা রান্নাটা শুরু করি এবং তোমরা আমার সাথে থাকো। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো সাদা জিরে, এবং সাদা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পটলগুলো। আমি এখানে পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। পটলগুলো চাপিয়ে দিয়েছি, পটলগুলো দিয়ে তারপর আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার একসাথে ভেজে নেব এইগুলো। পটলগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আদা গ্রেট করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছি টমেটো। এইভাবে আমি কড়াইতে নেড়ে নেব। আলু আর পটলগুলো ভাজা হয়ে গেলে তোমরা তুলে রাখতে পারো, রেখে পরে কড়াইতে ফোড়ন দিয়ে তোমরা মশলাটা কষাতে পারো, কিন্তু আমি এখানে আর তুললাম না। আমি এর মধ্যে এক এক করে সব দিয়ে কষিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, টমেটো দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সব মশলাগুলো দেবো জিরে, ধনে গুঁড়ো, নুন হলুদ অল্প আগে দিয়ে রেখেছিলাম পটলগুলো কড়াইতে দেওয়ার পরে। আবার একটু নুন দেবো, একটু হলুদ দেবো। এই দেখো বন্ধুরা, সুন্দর একটা কালার এসে গেছে। ধনে জিরে গুঁড়ো দেওয়ার পরে আবার একটু হলুদ আর নুন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে আমার ঘরে করা নিজের হাতে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলও ছেড়ে দিয়েছে। দেখো কত সুন্দর কালার এসে গেছে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করি, তাই অনেকগুলো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতেই পারো। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরেই ভালো করে কষানোর পরে দেখো তেল ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর কালার এসে গেছে। কত সুন্দর কালারফুল হয়ে গেছে রান্নাটা। টমেটোটাও স্ম্যাশ হয়ে গেছে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো জল। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো আরও বেশ কিছু কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তোমরা চাইলে নাই দিতে পারো। এবার জলটা ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। জল ফুটে গেছে। এরপর আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার মাছ রান্না হয়ে গেছে। তেলটা কেমন ভেসে উঠেছে দেখতে পাচ্ছ, আশা করি তেলটা ভেসে উঠেছে। ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে মাছে আর সবজিতে। আমি এতটাই ঝোল রাখলাম, পরে আরও টেনে নেবে। তা আমার আলু আর পটল দিয়ে শোল মাছের রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও এইভাবে করে দেখো একদিন, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।